নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এই প্রোগ্রাম হচ্ছে জীবনের আলো অনুষ্ঠান। অর্থাৎ এই জীবনের আলো অনুষ্ঠান এখানে সবসময় আপনারা জানবেন যে আপনাদের বেশ কিছু দৈনন্দিন জীবনের বেশ কিছু সমস্যা নিয়ে তুলে ধরা হয় এবং সেখান থেকে কিভাবে বেরোবেন এবং এর জন্য কোন গ্রহগুলো দায়ী সেটা নিয়ে কিন্তু বিশেষভাবে আলোচনা করা থাকে। এবং সেই রকমই সেই জন্য বারবার বলে থাকি যে ২৭টা নক্ষত্র, ১২টা রাশি এবং ৯টা গ্রহের অবস্থানের পরিপ্রেক্ষিতে আপনার জীবনে বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে। সর্বপ্রথম তার আগে আরেকবার বলে রাখি যে এটা সরাসরি প্রোগ্রাম দেখছেন আপনারা বারংবার ফোন করেন যে সরাসরি হচ্ছে কিনা, কিন্তু এখন এই মুহূর্তে সরাসরি আপনাদের সামনে আছি, লাইভ প্রোগ্রাম দেখছেন। আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই ফোন করতে পারেন, সরাসরি কথা বলা যাবে। তবু একটা জিনিস বলে দিই যে আজকে যে গ্রহ নিয়ে আলোচনা করব ওই ২৭টা নক্ষত্রের কানেকশান এবং তার মধ্যে ৯টা গ্রহ এবং তার সঙ্গে সঙ্গে দুটো ছায়াগ্রহ এবং তার মধ্যে রয়েছে ১২টা ভাব, ১২টা রাশি। তাহলে এর কানেকশান অনুযায়ী আমাদের জীবনে অনেক অনেক প্রভাব তার মধ্যে রয়েছে এবং তার কারণে অনেক ধরনের সমস্যা হতে পারে। কিন্তু আমরা প্রত্যেকেই চাই সুখ, শান্তি, সমৃদ্ধির মধ্যে থাকতে। সুখ স্বাচ্ছন্দ্যতা অবশ্যই প্রত্যেকে চাই, কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু সেটা আসে না। হয়তো সুখ তারা আপনি আকাশে দেখতে পান, কিন্তু সেই রকম আপনি আপনার মধ্যেও সেই জায়গাটা আনতে পছন্দ করেন, কিন্তু বাস্তবে সেটার সঙ্গে আপনার মিল আসে না বা বাস্তবে সেটা আপনি পান না। ওই যে সুখ তারা যেটা আপনারা দেখেন সেটা কিছুদিন আগেও আপনারা দেখেছিলেন যে চন্দ্রের ঠিক কাছেই চলে এসেছিল, যেটা হচ্ছে শুক্র গ্রহ। তা এই শুক্র গ্রহের থেকে আপনারা কি পেতে পারেন, আমরা কি পাই, কি জায়গাটা ভালো, কতটা খারাপ, কতটা ভালো জায়গা শুক্র দিতে পারে, সেটা নিয়ে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করব। এবং তার মধ্যে বলবো যে আরেকটা জিনিস, যে শুক্র কিন্তু আমাদের সুখ, শান্তি, সমৃদ্ধি দেয়, নিশ্চয় দেয়। কারণ শুক্রের যে অবস্থান রয়েছে নেটাল চার্ট, অর্থাৎ এই নেটাল চার্ট অনুযায়ী দ্বিতীয় পতি এবং সপ্তম পতি, অর্থাৎ দ্বিতীয় এবং সপ্তম যেটা অর্থ, অর্থাৎ অর্থ আর কামনা বাসনা প্রত্যেকের মধ্যে থাকে এবং সেটার জন্যই কিন্তু তারা ছুটে বেড়ায় কর্মের জন্য, অর্থাৎ সেটা কর্ম করতে চায়, তারা আগামী দিনে আরও ভালো জায়গা পেতে চায় শুধুমাত্র ওই দুটোর জন্য, অর্থাৎ ওই শুক্রের জন্য, যেটা হচ্ছে দ্বিতীয় ভাব আর সপ্তম ভাব, যেটা হচ্ছে অর্থ আর একটা হচ্ছে কামনা বাসনা। আপনি আপনার ক্ষেত্রে কামনা বাসনা, এটাকে আমি অন্যভাবে বলছি, এর আরও ব্যাখ্যা রয়েছে কামনা বাসনা দিয়ে। সুতরাং এটা সপ্তমের কানেকশন জানবেন এবং এটার পরিপ্রেক্ষিতে আমাদের যা কিছু করে থাকি এবং এটার বর্তমান যে জায়গা, অর্থাৎ বর্তমান যে জায়গাটা আমাদেরকে দেখাচ্ছে তাতে কিন্তু শুক্র এবং তার সঙ্গে সঙ্গে রাহুর প্রভাব বর্তমানে কিন্তু ভীষণভাবে রয়েছে এবং প্রত্যেকটা জাতক জাতিকার মধ্যে তার এফেক্ট রয়েছে। সেই জন্য শুক্র থেকে দেয় প্রসাধনী সামগ্রী এবং তার সঙ্গে সঙ্গে শুক্র আপনার লাইফস্টাইলটাকে আরও উন্নত মানের নিয়ে যেতে পারে। তাহলে শুক্রের কানেকশনের পরিপ্রেক্ষিতে আমাদের জীবনের এই জায়গাগুলো দেয়। আবার শুক্র হয়তো আপনার জীবনে ওই ভালো অ্যাচিভমেন্ট পাওয়ার উদ্দেশ্যে, বা আপনি হয়তো চাইছেন আপনার ভালো কিছু করার জন্য, বা ওই অ্যাচিভমেন্ট কখনো কখনো সহজ পথে নিয়ে যেতে পারে, কখনো কখনো একটু ঘুর পথে নিয়ে যায়। এটার জন্য অন্যান্য গ্রহের কানেকশন থাকে, কিন্তু শুক্র যদি নেগেটিভ থাকে তাহলে আপনার মধ্যে কিন্তু ওই নেগেটিভ প্রভাবটাই বেশি আসবে। এবং কি ধরনের নেগেটিভ আসবে, একটা জাতক জাতিকা নেশায় আসক্ত হয়ে যায় কি কারণে হয়, একটা জাতক জাতিকা দেখা যাচ্ছে যে তার অন্য সঙ্গ, খারাপ সঙ্গ মিশে যায় কি করে হয়, দেখা যাচ্ছে একটা জাতক জাতিকা সে কিন্তু তার যে বন্ধু বান্ধব জায়গাটা সে খারাপ জায়গায় নিয়ে যেতে পারে, সেই মাত্র সেক্ষেত্রেও কিন্তু তার শুক্রের প্রভাব থাকে। এবং একটা জাতক জাতিকা দেখা যাচ্ছে যে কোনো রকমের যে লাইনে চলা উচিত সেটা না গিয়ে সে অন্য কোনো সম্পর্কে জড়িয়ে গিয়ে তার পরিবারের ক্ষেত্রে পরিবারের বিভিন্ন জায়গায় সমস্যা তৈরি করে দিতে পারে ওই শুক্রের কারণে। কারণ ওই শুক্র কখন আপনার জীবনে এই সমস্যাটা আনতে পারে, কি গ্রহ কোন গ্রহ কানেকশন পেলে পারে হতে পারে, শুক্রের অবস্থান কোন জায়গায় থাকলে হতে পারে, এগুলো নিয়েই কিন্তু আজকের আলোচনা থাকবে অবশ্যই। কিন্তু তার আগে একজন ফোনে এসে গেছেন। নমস্কার। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ নমস্কার। ভালো আছেন? নমস্কার, কে বলছেন আপনি? আমি নদিয়া থেকে বলছি। নদিয়ার থেকে বলছেন?
কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি ছেলের বিষয়ে বলছি। ছেলে, এর আগে আপনি ফোন করেছিলেন? হ্যাঁ, এর আগে ফোন করেছিলেন? এর আগে একবার ফোন করেছি। এর আগে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলছি এর আগে আপনি ফোন করেছিলেন? হ্যাঁ হ্যাঁ ফোন করেছিলাম। কার বিষয়ে জেনেছিলেন? আমার ছেলের বিষয়ে জেনেছিল, আমার ছেলের। তা এখন কি আবার ছেলের বিষয়ে জানবেন? হ্যাঁ, ছেলের বিষয়তেই জানবো। ছেলের বিষয়ে, ছেলের কি নাম আছে ছেলের? ছেলের সৌম্যদীপ মন্ডল। সনজিৎ মণ্ডল? সৌম্যদীপ মন্ডল। সৌম্যজিৎ মণ্ডল। ডেট অফ বার্থ? 23/8/1999। 23/8/1999। টাইমটা? টাইম? সন্ধ্যা হ্যাঁ, 7:05। সন্ধ্যা 7:05 জন্ম হয়েছে। সন্ধ্যা 7:05। কোথায় জন্মগ্রহণ করেছিল? কল্যাণী। কল্যাণী। আপনি এখন নদিয়ার কোথার থেকে বলছেন? কল্যাণী থেকে আমাদের 2 কিলোমিটার মানে ভেতরে আর কি, আচ্ছা, কল্যাণী থেকে। দেখুন জন্মছকের যে কানেকশনগুলো রয়েছে ছেলের, লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, ধনু রাশি এবং উত্তর সরা নক্ষত্রের, কিন্তু চতুর্থ চরণে জন্ম। কেমন জানা আছে এটা? হ্যাঁ জানা আছে, আপনি বলেছিলেন। আমি বলে দিয়েছিলাম। তা এখন ছেলের কি পরিস্থিতি? ছেলে এখন পুলিশের এটা বলেছিলেন না আপনি যে হয়ে যাবে, হয়েছে। হ্যাঁ, পুলিশি ওগুলোর কানেকশন রয়েছে, কিন্তু এই জন্মছকটার কোনো প্রতিকার করেছেন? প্রতিকার করা হয়নি, কিন্তু আপনি যা বলেছিলেন হয়েছে চাকরিটা। চাকরি পেয়েছে? এর মধ্যে জয়েন করবে। এর মধ্যে জয়েন করবে? হ্যাঁ জয়েন। বা খুব ভালো হয়েছে, কিন্তু এখানে কানেকশন রয়েছে চাকরির, সেই কানেকশনগুলো রয়েছে, কিন্তু বারবার বলবো যে এই যে জায়গাটা ওর ওর ক্ষেত্রে কয়েকটা, এরপরে বিবাহের ক্ষেত্রে, বিবাহিত জীবনটা কিন্তু সমস্যা আছে। আর ওর কর্মের জায়গাটা বর্তমানে ভালো রয়েছে। যোগাযোগের জায়গাগুলো আমি বারবার বলি যে যোগাযোগ রাখতে হবে অবশ্যই। সেক্ষেত্রে যোগাযোগ বলতে আমার সঙ্গে না, যোগাযোগ না, আপনার ক্ষেত্রে আপনাকে করতে আপনার হবে, কাছেই যাবো। কর্মক্ষেত্রের জন্য করতে হবে। আপনার যে জায়গাটা দেখানো, কাছাকাছি যাবো। রবিবার তো ওটা বসেন। হ্যাঁ রবিবার কাঁচরাপাড়া চেম্বারে পাবেন। হ্যাঁ হ্যাঁ রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বারে। না, কয়েকটা জিনিস আপনাদের বলে দিই, কারণ এই জন্মছকটা কিন্তু নো ডাউট খারাপ না, কিন্তু একটা জায়গায় সপ্তম ভাবটা কিন্তু পীড়িত হয়ে গেছে। কেমন আচ্ছা, এটা? বিয়ের জীবনটা কেমন যাবে একটু ওই তো বলেন বিবাহিত বাবা। জীবনটাই, বিবাহিত জীবনটা একটু সমস্যার আছে, এটার প্রতিকার অবশ্যই করিয়ে নেবেন। ঠিক আছে? আচ্ছা, আপনার কাছেই যাবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বারে পাবেন। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, ভালো থাকবেন। আর ছেলে বলছি, চাকরি পেয়েছে, নো ডাউট খুব ভালো বাবার সংবাদ বিষয়ে দিলেন। যদি বলতেন। হ্যাঁ বলুন, বলুন। বলছি বাবার বিষয়ে একটু জানতাম, যে বাবা তো বাবার এখন, শরীরটা ভালো থাকবে। বাবার শরীর স্বাস্থ্যটা খুব ভালো নেই, ব্লাড প্রেশার আপ ডাউন করবে। ঠিক আছে, এবং শারীরিক সমস্যা, কিছু আর্থিক সমস্যারও ইঙ্গিত রয়েছে এর ক্ষেত্রে। কেমন? ওই বাবা কি সুস্থ হয়ে উঠবে তো? হ্যাঁ, যাই হোক, কথাগুলো কেটে কেটে যাচ্ছে। যাই হোক, আপনার সন্তান অর্থাৎ ছেলে চাকরি পেয়েছে, নো ডাউট খুব ভালো সংবাদ। আপনি হয়তো আমাকে এইখানেই ফোন করেছিলেন লাইভ প্রোগ্রামে। দেখুন আমি যেগুলো বলে থাকি সাধারণত কানেকশনের বেসে, অর্থাৎ এই গ্রহ নক্ষত্র যেটা বলা হয় 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের কানেকশনের পরিপ্রেক্ষিতে সেইভাবেই আমি বিচার করি। এবং সেক্ষেত্রে অনেকেই আপনারা চেম্বারেও আসেন, বলেন যে হ্যাঁ আপনি যেগুলো বলেছিলেন একদম পাই টু পাই। এবং গতকালকে একজন চেম্বারে এসেছিলেন, কালকে আমি কৃষ্ণনগর চেম্বারে ছিলাম, বললো আপনি যেটা বলেছেন একদম পাই টু পাই, সেটাই শারীরিক সেই সমস্যাটা সেটা দেখা দিয়েছে। সুতরাং এগুলো সবটা আমি কিন্তু গ্রহ নক্ষত্রের কানেকশন এবং তার সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু কানেকশনের পরিপ্রেক্ষিতে এগুলো বলা যায়, এবং যারা এগুলো সাধারণত দেখে বা জানে তারা কিন্তু সবাই বলতে পারে। যাই হোক, সেক্ষেত্রে আবার বলে দিই যে আরেকটা গুড নিউজ আপনি দিলেন প্রথম ফোন করে, যেটা হচ্ছে আপনার ছেলে চাকরি পেয়েছে। সুতরাং চাকরির জায়গাটা এবং পুলিশের চাকরি পেয়েছে, নো ডাউট ভালো জায়গা পেয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু পরবর্তীতে বৈবাহিক জীবনে সমস্যা আছে। আর যারা মনে করছেন চেম্বারে ভিজিট করবেন, একবার একটু বলে দিই, চেম্বারগুলো কিন্তু কাঁচরাপাড়ার চেম্বার রয়েছে, রবিবার করে বসি আমি কাঁচরাপাড়ার চেম্বারে, 2টোর থেকে 8টা পর্যন্ত চেম্বার থাকে। আর সোমবারের দিন চেম্বার রয়েছে আমার ব্যারাকপুরে চেম্বার, সোমবারে
প্রথম অর্থাৎ 12টার থেকে 4টে পর্যন্ত ব্যারাকপুরে পাবেন এবং 5টার থেকে 8টা পর্যন্ত পাবেন আমাকে শ্রীরামপুর চেম্বার। আর মঙ্গলবারের যে চেম্বারটা রয়েছে, মঙ্গলবার চেম্বার আপনার কালীঘাটের চেম্বার আপনারা জানেন, এবং বুধবার করে চেম্বার কিন্তু বাইরে বাইরে রয়েছে, কখনো বহরমপুর যায়, কখনো তারাপীঠে যায়, কখনো আবার দেখা যাচ্ছে যে বর্ধমান বা মেছেদার চেম্বার রয়েছে। আগামী কিন্তু 3 তারিখ অর্থাৎ 3রা মে তারাপীঠের চেম্বারে আমাকে পাচ্ছেন। যারা যারা মনে করছেন দেখাবেন অবশ্য বুকিং করে নেবেন, এবং তারপরে কিন্তু পরবর্তীতে 10 তারিখে পাচ্ছেন, পরে অর্থাৎ 10th মে আমাকে পাচ্ছেন বহরমপুর চেম্বারে। সুতরাং যারা দেখাবেন অবশ্যই লিখিয়ে নেবেন, নাম লিখিয়ে নেবেন। আর বৃহস্পতিবারের চেম্বার রয়েছে, প্রত্যেক বৃহস্পতিবারে কৃষ্ণনগরের চেম্বার রয়েছে। আর শুক্রবার চেম্বার, প্রত্যেক শুক্রবারে পাবেন আমাকে হাতিবাগানের চেম্বার। এবং এছাড়াও অন্যান্য যে চেম্বারগুলো রয়েছে সাধারণত একটু স্কলের দিকে তাকালে পরে আপনারা জানতে পারবেন, এবং অবশ্যই যদি মনে করেন দেখাবেন অবশ্যই নামটা লিখিয়ে নেবেন। আচ্ছা, ফোনে আরেকজন এসছেন। নমস্কার। হ্যাঁ, হ্যালো, নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, বলছি আমার মেয়ের জন্য জানতে চাইছি। মেয়ের বিষয়ে জানতে চাইছেন? মেয়ের নাম, ডেট অফ বার্থ? মুনমুন পাল। মুনমুন পাল। ডেট অফ বার্থ কি আছে? 8/1/1995। 8/1/1995 এ জন্ম হয়েছে। জন্ম সময়টা? সময় 3:45, বিকেল 3:45। 3:45 বিকালবেলা। হ্যাঁ। জন্মস্থান কোথায় ছিল? মিদনাপুরে। মেদিনীপুর। আপনি এখন কোথা থেকে বলছেন? এখন হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে বলছেন। দেখুন এখানে জন্মছকের যে কানেকশনগুলো হয়ে রয়েছে মেয়ের ক্ষেত্রে, লগ্ন মিথুন লগ্ন, মীন রাশি এবং রেবতী নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম, জানা আছে? হ্যাঁ 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 হ্যাঁ। রেবতী নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম হয়েছে। কেমন? এখানে চারটা তো নো ডাউট এমনিতে খুব খারাপ না, কিন্তু এখানে চাকরি, এখন পড়াশোনা করছে নাকি? না, চাকরি করছে ও। চাকরি করছে। কোনো টেকনিক্যাল সাইডে আছে না অন্য কোনো না, সেক্টরে ও আছে? হচ্ছে সরকারি হসপিটালে স্টাফ নার্স। আচ্ছা, সরকারি মেডিকেল রিলেটেড, হ্যাঁ মেডিকেল রিলেটেড জায়গা রয়েছে, নো ডাউট ভালো রয়েছে মেডিকেল রিলেটেড জায়গা। তাছাড়াও কিন্তু টেকনিক্যাল সাপোর্ট ওর জন্য ভালো আছে পরবর্তী টাইমে। মেডিকেলের সঙ্গে সাপোর্টিং কোনো টেকনিক্যাল যদি থাকে, হ্যাঁ সেক্ষেত্রেও কিন্তু ভালো জায়গা রয়েছে। যাই হোক, এখানে যেটা বিবাহ, আপনি কি জানতে চাইছেন এই মুহূর্তে? আমি বিয়ের জন্য জানতে চাইছি দাদা। আমার ভীষণ মানে মেয়ের বয়স হয়ে যাচ্ছে তো, খুব চিন্তিত আর কি, যে কবে বিয়ের একটা দিন আছে একটা। দেখুন, বিবাহের যোগ তো বর্তমানে কানেকশন ছিলই, বিগত 1-1.5 বছর ভালো জায়গা ছিল, কিন্তু বিবাহ কি এর মধ্যে যোগাযোগ আসেনি 1-1.5 বছরের মধ্যে? আমরা তো যোগাযোগ করতে চাইছি, ও একজনকে বলছে করবে, সেটা আমাদের ঠিক পছন্দ নয়, ওই জন্য আমরা পিছিয়ে আছি জানেন। দেখুন এখানে যে জায়গা রয়েছে, বিবাহের যে জায়গা, বিশেষ করে বিবাহের ক্ষেত্র জায়গাটা একটু কিন্তু ডিস্টার্ব জায়গা রয়েছে। কেমন? একটু আচ্ছা দাদা, ডিস্টার্ব ও জায়গা কি রয়েছে। মানে প্রেম করে করবে না এমনি দেখাশোনা হয়ে করবে বলুন তো? এখানে দেখুন, এখানে যে যোগ রয়েছে, পঞ্চমে রাহু এবং ষষ্ঠে শুক্র এবং পঞ্চমপতি ষষ্ঠে রয়েছে এবং সপ্তমপতির সঙ্গে যুক্ত হয়ে আছে। সুতরাং প্রথম বিবাহের ক্ষেত্রে একটু সমস্যা ইঙ্গিত রয়েছে। বিবাহ যার সঙ্গেই করুক না কেন, হঠাৎ করে সিদ্ধান্তটা দুজনের মধ্যে ব্রেক করে যেতে পারে। একটা জিনিস কানেকশন রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে বলবো আর একটা জিনিস, যে ওর ক্ষেত্রে অর্থাৎ প্রেমজ বিবাহের যোগ রয়েছে। অর্থাৎ ও দেখে পছন্দ করলেই সেক্ষেত্রে বিবাহ হবে, শুধুমাত্র ওর ওপর চাপিয়ে দিলে পারে সেই বিবাহটা হবে না। বোঝাতে পারলাম আপনাকে? হ্যাঁ। আর বলছি আর একটা কথা জানার আছে, ওটা তো তাহলে এখন আর হচ্ছে না বিয়ে তাহলে নাকি? বিবাহের যোগ এই মুহূর্তে এখন কানেকশন নেই, আরো কিন্তু বছর 3 পর। বছর 3 পর? হ্যাঁ, 28 বছরে বিবাহের একটা শুভ যোগ আছে। কেমন? 28 বছর তো পেরিয়ে গেল, 28 প্লাস চলছে তো। ও সরি, 28 বছর, হ্যাঁ 28 বছরের একটা বিবাহের শুভ যোগ ছিল, আর 32 বছরের একটা বিবাহের যোগ আছে। ঠিক আছে। আর বলছি দাদা, ও কি কাছাকাছি বিয়ে হবে না দূরে বলুন তো? বিবাহের এইগুলো আরো অন্যান্য চার্টের কানেকশন দেখতে হয়, তবুও বলবো যে এখানে যে বিবাহের যে কানেকশন রয়েছে তাতে ওর জন্মস্থান থেকে উত্তর দিকে বিবাহের কোনো কানেকশন দেখাচ্ছে। উত্তর দিকে, কেমন? উত্তর দিকে বিবাহের কোনো যোগ রয়েছে। এগুলো চার্টগুলো দেখিয়ে নেবেন, আর অন্যান্য আরো চার্টের কানেকশন দেখে তারপরে এগুলো কিন্তু ফাইনাল জায়গা করতে হয়। তবু বলবো যে বিবাহের যে জায়গাটা ওর ক্ষেত্রে আবার ভালো করে, মানে কত দূরে হবে? অনেক দূরে? যেটা আমি আপনাকে বলি একটু শুনে রাখুন, যে ওর ক্ষেত্রে বিবাহ যেখানেই হোক না কেন, ওর হাজবেন্ড ওকে কিন্তু একটা সময় মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে
ডিভোর্স দিতে বাধ্য হবে। এটা শুনতে খুব খারাপ লাগছে, কিন্তু এটা বাস্তব জায়গা, আপনারা প্রমাণিত পাবেন, কারণ এটা কিন্তু কানেকশন হয়ে রয়েছে। সুতরাং কোথায় বিবাহ হবে, কি হবে, এগুলো জানার আগে কিন্তু সর্বপ্রথম বিবাহ দেওয়ার আগে দুজনের জন্মছক মিলিয়ে দেখে তারপর বিবাহ দেবেন। না হলে কিন্তু পরবর্তী টাইমে ওর হাজবেন্ডের তরফ থেকে ডিভোর্সটা আসবে, সেটা মাথায় রাখবেন। কেমন? ভালো থাকবেন। আচ্ছা, ঠিক আছে। এখানে কিন্তু সেই জায়গাটা রয়েছে। সুতরাং এই জায়গাগুলো দেখার আগে এই জাতক বা এই জাতিকার বিবাহিত জীবন কতটা ভালো আছে, কোথায় বিবাহ হবে, কি হবে, সেগুলো তো পরের বিষয়, সেগুলো তো রয়েছেই। সকলেই চায়, মা বাবা সবাই চায় যে কাছাকাছি যদি বিবাহ হয় ভালো হবে, বা অনেকেই চায় একটু দূরবর্তী জায়গায় যদি বিবাহ হয় ভালো হয়। কিন্তু জন্ম ছকটা কি আছে, তার সেকেন্ড ম্যারেজ আছে কিনা। বর্তমান সমাজ ব্যবস্থা আর আজ থেকে 15-20 বছর আগের সমাজ ব্যবস্থা অনেক পার্থক্য হয়ে গেছে। আগেকার মেয়েদের ক্ষেত্রে তার স্বাধীনতার জায়গাটা অনেকটা কম ছিল, যেটা বর্তমানে আছে। সুতরাং এই জায়গাগুলো কিন্তু রয়েছে এই চারটাতে। সুতরাং সেই জায়গাগুলোকে রেকটিফাই করতে হবে। আমি বারবার বলি, রেকটিফাই করা যায়। প্রতিকার, প্রতিবিধান, গাইডলাইন, তার পরিপ্রেক্ষিতে জীবনের নির্দিষ্ট শীর্ষে ওঠা যায়। কিন্তু যারা এগুলো অ্যাচিভ করতে পারে না, বা যারা এগুলো ঠিকমতো গাইড নিতে পারে না, তাদের ক্ষেত্রে জীবনের সমস্যা, দুর্বিষহ জায়গা তৈরি হয়ে যায়। সুতরাং এই জায়গাগুলো কিন্তু মাথায় রেখে চলতে হয় আমাদের প্রত্যেকের, এবং তার জন্যই কিন্তু জ্যোতিষশাস্ত্র রয়েছে। জ্যোতিষশাস্ত্রের নির্দিষ্ট নক্ষত্রের কানেকশন রয়েছে, জ্যোতিষশাস্ত্রের নির্দিষ্ট গ্রহের কানেকশন রয়েছে, তার পরিপ্রেক্ষিতে আমাদের জীবন যাপন চলে। আচ্ছা, যাই হোক, ফোনে একজন এসছেন। নমস্কার। হ্যালো। নমস্কার। নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কে বলছেন? কোথা থেকে বলছেন আপনি? আমি ডায়মন্ড হারবার থেকে বলছি। ডায়মন্ড হারবার থেকে বলছেন আপনি, তাই তো? ডায়মন্ড হারবার থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের বিষয়ে জানতে চাইছেন। মেয়ের নাম বলবেন। মেয়ের নাম হচ্ছে সুমনা বোস। সুমনা সুমনা বোস। সুমনা বোস। ডেট অফ বার্থ 26/8/1997। 26/8/1997 এ জন্ম হয়েছে। টাইম বেলা 12:45 কলকাতা। 12:45 জন্ম হয়েছে, কলকাতায় জন্ম হয়েছিল। আপনি এখন এই মুহূর্তে ডায়মন্ড হারবার থেকে বলছেন, তাই তো? হ্যাঁ, আরেকটু বলিনি আমি। আপনার আপনার কাছে গেছিলাম আমার দাদার মেয়ের বিয়ের ব্যাপারে। আচ্ছা। কালীঘাট চেম্বারে খুব আচ্ছা। ভালো জায়গাতে বিয়ে হয়েছে। বাহ, আপনাকে ধন্যবাদ। ভেরি গুড নিউজ। হ্যাঁ, যাই হোক, আপনাদেরও চেষ্টা ছিল নিশ্চয়, এবং চেষ্টার কারণেই সেই জায়গাগুলো সফল হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে যদি সেই রকম সমস্যা ছিল, তার প্রতিবিধানও করিয়েছিলেন, এবং তার পরিপ্রেক্ষিতে এই জায়গাগুলো হয়েছে। যাই হোক, এগুলো সম্পূর্ণটা আমি আমার জায়গায় নিই না, আপনাদেরও এখানে কৃতিত্ব রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে আমার যিনি গুরুদেব, তার অবস্থান রয়েছে, তার জায়গা রয়েছে। ঠিক আছে? সুতরাং যাই হোক, এখন আপনি যেটা জানতে চাইছেন, আপনার মেয়ের বিষয়ে জানতে চাইছেন, তাই না? হ্যাঁ, মেয়ের ক্যারিয়ার বিয়ের ব্যাপারটাই। মেয়ের দেখুন, কেরিয়ার বা বিবাহিত জীবন, বিবাহের ক্ষেত্রে কিন্তু ওখানে 2025-এর একটা কিন্তু বিবাহের যোগ রয়েছে। 2025-এ বিবাহের একটা শুভ যোগ রয়েছে মেয়ের ক্ষেত্রে। কেমন? এটার একটা জায়গা রয়েছে। আর ওর ক্ষেত্রে কিছু কিছু জায়গা দেখবেন কিন্তু অ্যাচিভমেন্ট হতে গেলে সমস্যা হয়। এখানে সপ্তমে চন্দ্রর কানেকশন রয়েছে, এবং সপ্তমপতি মঙ্গল সে কিন্তু দ্বাদশে কানেকশন পাচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে আর একটা জিনিস, দ্বিতীয়পতি, এবং তার সঙ্গে সঙ্গে এই দ্বিতীয়পতি এবং ওর জন্মছকের পঞ্চমপতি নিচস্থ হয়ে আছে। হ্যাঁ, এটা একটা অশুভ জায়গা। সেটা হচ্ছে ওর দেখালো বিবাহের পর যে পরিবারে যাবে, সেক্ষেত্রে হয়তো সবটা ওকে অ্যাডজাস্ট করতে পারবে না, এটার একটা কানেকশন দেয়। কেমন? এই জায়গাগুলোই রয়েছে। আর পঞ্চমে শনি অবস্থান করছে। আচ্ছা, ও কি গভর্নমেন্টের কি সার্ভিস পাবে? একটা জিনিস আপনাকে বলবো, এই জন্মছকটা যে জায়গাটা রয়েছে, ওর মধ্যে প্রতিভা থাকবে, কিন্তু সেই প্রতিভা সঠিকভাবে ব্যবহার করতে পারবে না, বা প্রতিভা অনুযায়ী ও কিন্তু জীবনের সেই সাকসেসের জায়গাটা পাবে না। ওটা ছোট থেকেই ওর মধ্যে আছে, তাই না? তাই এই জায়গাটার প্রতিকার, প্রতিবিধান অবশ্যই করালে ওই জায়গাটা ভালো হবে, এবং আগামী দিনে ওর ভালো জায়গায় চাকরির যোগ রয়েছে। ভালো জায়গায় চাকরির যোগ রয়েছে, কিন্তু আবার বলছি যে ওর প্রতিভা অনুযায়ী ও সঠিক জায়গাগুলো পাচ্ছে না, এবং কোনো কোনো সময় দেখা গেল ব্রেক করে যাচ্ছে। একটা ওয়েতে চলছে, আবার ব্রেক করে এসে আবার অন্য ওয়েতে যাওয়ার চেষ্টা করছে।
এটা কিন্তু আচ্ছা ওর বলছি মধ্যে যে ওর কি প্রেমজ বিয়ে হবে, যে নাকি দেখাশোনা করে বিয়ে হবে? দেখুন ওর ক্ষেত্রে বিবাহের যে জায়গাটা রয়েছে, বিবাহের ক্ষেত্রে ওকে সাবধানতা জায়গা নিতে হবে অবশ্যই, কারণ এখানে কিন্তু বিবাহের যে জায়গাটা প্রেমজ বিবাহ, অর্থাৎ ওর ক্ষেত্রেও কিন্তু প্রেমজ বিবাহের একটা যোগ রয়েছে। কিন্তু এটা ওর যে এজ আছে সেই পর্যন্ত, ওর যে এজ এখানে যেটা দেখাচ্ছে 28 বছর বয়স পর্যন্ত এই কানেকশনটা থাকবে, তারপরে কিন্তু ব্রেক করবে। কিন্তু আরেকটা জিনিস রয়েছে, যার সঙ্গে বিবাহ হবে সে কোনো বিবাহ, অর্থাৎ তার আগে একবার বিবাহ হয়ে গেছে কিনা সেটা কিন্তু অবশ্যই ওই যে জটুক বিচার, আমি বারবার বলি না জটুক বিচার করে বিবাহ করবেন, সেই জায়গাটা তার মধ্যে সেই মুভটা এটা কি প্রতিকার প্রতিবিধান করলে কি ঠিক হয়ে যাবে? না। দেখুন প্রতিকার প্রতিবিধান না, এইখানে দেখা যাচ্ছে যে আপনি জটুক বিচার করার সময় আপনি জানতে পারবেন তার যে ছেলের চারটা আপনি নিয়ে এসছেন তার ক্ষেত্রে কি জায়গাটা রয়েছে, তার আগে একবার বিবাহ হয়ে গেছে না কি এই ধরনের কোনো সমস্যা ছিল কিনা সেগুলো জানিয়ে দেওয়া যাবে। আর মেয়ের ক্ষেত্রে কিছু প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে, কারণ মেয়ের ক্ষেত্রে গ্রহণ দোষ হয়ে আছে। গ্রহণ দোষ মেয়ের ক্ষেত্রে মাঙ্গলিক এবং গ্রহণ দোষের কানেকশন হয়ে আছে, এটার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করিয়ে দেবেন, ঠিক আছে? কিন্তু সেই অ্যাচিভমেন্টটা পাচ্ছে না অ্যাকচুয়ালি। মেয়ের ক্ষেত্রে কিন্তু আরেকটা খুব ভালো জায়গা থেকে, কিন্তু ওর দেশের যে যে জায়গাটা সেই সার্ভিসটা ওর কিন্তু সেইভাবে মানে পাচ্ছে না আর কি। আমি ওর থেকে কম ট্যালেন্টেড যারা আরো ভালো মানে প্যাকেজ মানে পেয়েছে, কিন্তু ও সেইভাবে কিন্তু মানে পেল না। একদম এটাই রয়েছে। এই চারটা যতদিন না আপনি রেকটিফাই করাবেন ততদিনই আপনার এই সমস্যা হবে। আমি যেটা প্রথমেই বললাম যে ওর মধ্যে প্রতিভা রয়েছে সেটা কাজে লাগাতে পারছে না। ওর যে জায়গাটা দেখা যাচ্ছে ওর বন্ধু যাদের সঙ্গে মিশছে তাদের উন্নতি হবে, কিন্তু ওর উন্নতি হচ্ছে না, ঠিক আছে? যাই হোক এইগুলো প্রতিকার প্রতিবিধান করলে জায়গাটা ভালো হবে, নো ডাউট, ঠিক আছে? ভালো থাকবেন, ভালো ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ। দেখুন এই জায়গাগুলো তো রয়েছে, প্রত্যেকটা চার্টের এক একটা চার্ট এক এক ধরনের চার্ট, হয়তো আমার চার্টের সঙ্গে আপনার চার্ট সেগুলোও কিন্তু টোটালটা ডিফারেন্স। সেই জন্য আমি বারবার বলি যে একই পরিবারে হয়তো জন্মগ্রহণ করেছে, একই অনেক সময় দেখবেন যমজ সন্তান জন্মগ্রহণ করে, কিন্তু চার্টের কম্বিনেশন কিন্তু ব্রেক করে যায়। সুতরাং সেই ক্ষেত্রে কিন্তু একটা জাতক জাতিকা খুব সুস্থভাবে সুস্থ শরীরে তারা কিন্তু সেই ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়, আর একটা জাতক জাতিকা সে কোনো কারণে দেখা গেলো অ্যাবনর্মাল হয়ে যেতে পারে, কোনো রকমে দেখা গেলো তার যে অ্যাচিভমেন্টটা কখনো কখনো তার তুলনায় কিন্তু কম হয়ে যায়। তাহলে এগুলো কিন্তু দেখা যায়। সুতরাং সেই জন্য বারবার বলি 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহ, এদের পরিপ্রেক্ষিতে আপনার জন্মছকে যে কানেকশানগুলো পাবে সেই অনুযায়ী আপনার ক্ষেত্রে রিপোর্ট আসবে, কিন্তু তার প্রতিকার প্রতিবিধান আছে। এক একটা জাতক জাতিকার এক এক ধরনের প্রতিকার প্রতিবিধান হয়। কখনো দেখা গেল যে শুধুমাত্র স্টোরির মাধ্যমে প্রতিকার করে দেওয়া যায়, কখনো দৈব শক্তির কিন্তু বা দৈব বিভিন্ন ক্রিয়ার মাধ্যমে তার প্রতিকার প্রতিবিধান হয়। আপনার জন্মছকে দেখা গেল বেশ কিছু গ্রহণ বা বেশ কিছু এমন কিছু দোষ রয়েছে যেগুলোর দৈব প্রতিক্রিয়া দৈব ক্রিয়ার মাধ্যমে তার ক্ষেত্রে সেগুলো সেখান থেকে বের করে নিয়ে আসা যায়। সেগুলো কিন্তু তার জন্যই প্রযোজ্য, সবার জন্য না। যার যেটা প্রয়োজন, আমি সেই জন্য আমার কাছে যারা আসে তার যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী তার প্রতিকার আমি কিন্তু দিয়ে থাকি এবং তারা কিন্তু উপকৃত। যাই হোক, ফোনে আরেকজন এসছেন। নমস্কার। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? আমি অশোকনগর থেকে বলছি। অশোকনগর থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন? আমার মেয়ের সম্পর্কে একটু জানতে চাই। মেয়ের ডেট অফ বার্থ, নাম? মেয়ের ডেট অফ বার্থ 5/9/2000 সাল। 5/9/2000 সাল। 2007? হ্যাঁ 2000 আচ্ছা, মেয়ের নাম কি আছে? অঙ্কিতা সাহা। অঙ্কিতা সাহা। টাইমটা? সকাল 11:48। 11:48 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? হাবড়া জন্ম। এখানে দেখুন মেয়ের ক্ষেত্রে যে জায়গা রয়েছে, মেয়ের ক্ষেত্রে কয়েকটা জায়গা রয়েছে, কিন্তু খারাপ না, ভালো আছে, কিছু খারাপও আছে। যেটা ওর মধ্যে অলসতার জায়গা রয়েছে। ওর লগ্ন, তার আগে প্রথমে বলে দিই, ওর লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি এবং অনুরাধা নক্ষত্রের 4র্থ চরণে জন্ম। জানা আছে? জানা আছে। মেয়ের মধ্যে নেগেটিভ এনার্জি ক্রিয়েট করবে বেশি, সবসময় নেগেটিভ চিন্তাটা ওর মধ্যে বেশি থাকবে এবং অন্যের দ্বারা প্রতারিত হয়ে যাওয়া, অন্যরা যা বলবে সেই অনুযায়ী
কিন্তু ও চলতে পছন্দ করবে, এই জায়গাগুলো কিন্তু মেয়ের মধ্যে রয়েছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনছি দাদা। আমি যেগুলো বললাম হ্যাঁ না বলতে হবে, তারপরে তো আমি হ্যাঁ পরবর্তী হ্যাঁ আপনি স্টেপে যেগুলো কথা বলবো। বলছেন সবই ঠিক, আমি একটু কেরিয়ার বিষয়টা একটু জানতে চাই। কেরিয়ারের ক্ষেত্রে, এখানে কেরিয়ারের ক্ষেত্রে বলবো যে ওর ক্ষেত্র যে জায়গা রয়েছে, ওর দুটো সেক্টর ভালো রয়েছে, একটা টিচিং প্রফেশন আর একটা কনসালটেন্সি রিলেটেড, কনসালটেন্সি বা অ্যাকাউন্টস রিলেটেড, ব্যাংকিং সেক্টর, এইসব জায়গাগুলো ভালো আছে। এই দুটো তিনটে তবে সেক্টর। অনেকগুলো চাকরির পরীক্ষার মুখ করছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেগুলো কি হবে? কিসের মধ্যে চাকরির আর জন্য আশা চেষ্টা আছে। করেছে? কিসের ওই চাকরির? প্রশাসনিক লাইনটা গেছে, আর এই হ্যাঁ। এমটিএস সিজিএল এইগুলো দিচ্ছে। প্রশাসনিক লাইনের জায়গা ওর ক্ষেত্রে কিন্তু সেই রকম নেই, কমজোরি আছে। কেমন? আপনি একটা জিনিস আমাকে বলুন, আপনাদের পরিবারের এমন কোনো মানুষ আছে যার নিঃশ্বাস প্রশ্বাস জনিত কোনো সমস্যা আছে, বয়স্ক যারা? না 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 দাদা, কারোর আছে? না না। এই মেয়ের ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা রয়েছে। মেয়ের মধ্যে আপনারা কি বোঝেন কিনা জানি না, ওর মধ্যে কিন্তু রাগ জেদ আছে, কিন্তু খুব চাপা। মেয়ে কিন্তু খুব চাপা। কেমন? হ্যাঁ মেয়ে কিন্তু যথেষ্ট কোনো রাগ প্রকাশ করে না কিন্তু হ্যাঁ, প্রকাশ কাউকে সামনে আমাদের। দেখায় না, কিন্তু ভিতরে রাগ থাকে, ও খুব যথেষ্ট চাপা। মানে কিন্তু কথা বললে শোনে, হ্যাঁ কিছু হ্যাঁ, জানি দাদা। সব সেইগুলো ঠিকই আছে, কিন্তু রেগে যখন যাবে সাংঘাতিক হয়ে যায়, এটা কি বোঝেন? এমন কোনো রাগ এখনো যাই হোক, আপনার এখানে যে করলে দেখুন, না নিজে মায়ের সঙ্গে কনসাল্ট করে করে, কোনো সময় একা কোনো। না না, মা তো এখানে নো ডাউট, মায়ের জায়গাটা নো ডাউট খুব ভালো রয়েছে। মা এখানে আগামী দিনে বিবাহ কার সঙ্গে হবে সেটাও মা ঠিক করবে, তারপরে বিবাহ হবে, এটুকু একদম নিশ্চিন্তে থাকতে পারেন। এখানে কানেকশন রয়েছে বলেই বললাম, কারণ এখানে যে পঞ্চমের সঙ্গে পঞ্চমপতি সপ্তমে অবস্থান করছে, এবং সপ্তমে রয়েছে শনি এবং তার সঙ্গে বৃহস্পতি, নো ডাউট, এই জন্যই বললাম এখানে কিন্তু নো ডাউট এই জায়গাগুলো কিন্তু রয়েছে। আমি এখানে কোনো রকমের না বলছি না, কিন্তু ওর মধ্যে রাগ, ও চশমা বা ওর চোখ কান নাক গলা নিয়ে কোনো সমস্যা হয়? হ্যাঁ চোখে চশমা আছে দাদা। হ্যাঁ, তাহলে এই জায়গাগুলো রয়েছে। যাই হোক, আপনি চাকরির জন্য চেষ্টা করছেন, কিন্তু ওর অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড জায়গা, চাকরির জায়গা সেরকম নেই। ওর যে সেক্টরগুলো বললাম, বিশেষ করে ব্যাংকিং সেক্টর বা অ্যাকাউন্টস রিলেটেড কোনো জায়গা, আর তার সঙ্গে সঙ্গে আরেকটা যে জায়গা টিচিং প্রফেশন বা এই ধরনের কোনো কানেকশন ওর জন্য ভালো রয়েছে। সেটার জন্য চেষ্টা করতে বলুন, চাকরি পেয়ে যাবে। কিন্তু অলসতার জায়গা কিন্তু এটা ওকে তো একদম ত্যাগ ঠিক করতে হবে। বলেছেন। কেমন? ওর একটু অলসতা আছে, কাজকর্মে অলসতা আছে, কিন্তু পড়ার সময় দেখি না তেমন অলসতাটা খুব আছে, খুব একদম কারেক্ট। অলসতার জায়গাটা, ওটার জন্য প্রতিবিধান আছে, না হলে পরবর্তী টাইমে গাইনোলজিক্যাল প্রবলেম, এক নম্বর হচ্ছে গাইনোলজিক্যাল প্রবলেম তৈরি হবে, আর 2 নম্বর হচ্ছে ওর মধ্যে কনফিডেন্সটা লো হয়ে যাবে। কেমন? এটা আচ্ছা এটার দাদা, প্রতিকার। একটা কথা জিজ্ঞাসা বলুন বলুন। ও না, এই পরীক্ষায় প্রশাসনিক বিভাগে যে কটা পরীক্ষা দিয়েছে, হ্যাঁ সব কটা পরীক্ষায় পাশ করে গেছে এবং ভালো মার্কস নিয়ে পাশ করেছে। হ্যাঁ কিন্তু এই যে রানটা যেটা থাকে না, রানটাতেও একবার আটকে গেছিল, আবার এই সামনেও আছে রান রয়েছে, এমনি পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করছে কিন্তু জানেন। এখানে দেখাচ্ছে না, তবুও ওখানে প্র্যাকটিস করতে বলুন। এখানে সেটা দেখাচ্ছে না। এখানে যে কানেকশন, মঙ্গল দেখুন, লগ্নপতি মঙ্গল নিচস্থ হয়ে আছে, লগ্নপতি মঙ্গল নিচস্থ হয়ে আছে, শনি দিষ্ট হয়ে আছে। এই সকল জাতক জাতিকার ক্ষেত্রে কিন্তু তার প্রশাসনিক জায়গা, এই যে রানটা সে কমপ্লিট করতে পারবে কিনা, সেখানে কিন্তু প্রশ্নচিহ্ন হয়ে আছে, প্রশ্নচিহ্ন রয়েছে। সুতরাং এইগুলো চার্টগুলো আরও ভালোভাবে দেখিয়ে নেবেন, ঠিক আছে? ভালো থাকবেন। এখানে কিন্তু প্রতিবিধান অবশ্যই করাবেন, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ওই যে বললাম, সঠিক জায়গা সঠিকভাবে যদি অ্যাপ্লাই না করতে হয় তাহলে কিন্তু সমস্যা হবে, ঠিক আছে? ভালো থাকবেন। এখানে আমি যে জন্য বারবার বলছি যে প্রশাসনিক জায়গাটা রয়েছে, কিন্তু সেটা কিন্তু ব্রেক করা জায়গা। ওই যে বললো রান কমপ্লিট করতে পারছে না, বারংবার রানের জায়গা গিয়ে কিন্তু সে ব্রেক করে আসছে, এটা এর জন্যই কারণ। এবং এই চারটা কিন্তু একটা সময় নিজের কনফিডেন্সটা লো হয়ে যাবে এবং ডিপ্রেশনে ভুগবে, এবং এই যে জায়গাটা এখন প্রচণ্ড মাথা গরম হয়ে যাবে, শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কমতে থাকবে এই মুহূর্তে। এই জায়গাগুলোই কিন্তু বিশেষ করে দেখাচ্ছে চারটা, একটু ঠিক করলে কিন্তু জায়গাটা ভালো জায়গা হবে। যাই হোক, আজকে যে বিষয়টা ছিলাম সেখান থেকে তো আমরা অনেকটা হারিয়ে যাওয়ার মতো অবস্থা। কারণ এই যে শুক্র যদি রাহুযুক্ত হয়ে যায়, এবং সেটা যদি কোনো কারণে
তার জন্মছকের দ্বিতীয় বা কোনো রকমের সপ্তম বা অষ্টমে কানেকশন হয়, তাহলে সেই সকল জাতক জাতিকা কিন্তু সাধারণত দেখা যায় যে কোনো অবৈধ সম্পর্কে গিয়ে মিশে যায়, অবৈধ সম্পর্কে সে কিন্তু যুক্ত হয়ে যায় এবং দেখা গেল তার পরিবার রয়েছে, তার সব রয়েছে, কিন্তু সেই অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়ে তার অর্থহানি এবং তার সেই পরিবারটার প্রতি তার দৃষ্টি মনোভাব সেখান থেকে পুরোটাই বেরিয়ে আসে এবং একটা সময় গিয়ে সেই পরিবারের সঙ্গে তার থাকার জায়গাটা হয় না। অর্থাৎ এই শুক্র রাহু যুক্ত হয়ে সপ্তম অষ্টম এবং দ্বিতীয়ের কানেকশন যদি থাকে তাহলে তার জন্য কিন্তু প্রতিকার প্রতিবিধান আছে। শুক্র দেখা যাচ্ছে যে অনেক সময় ছেলেদের ক্ষেত্রে নিচস্থ হয়ে আছে, কারণ শুক্র নিচস্থ হয় কন্যা রাশিতে, এবং সেখানে যদি নিচস্থ হয়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে কোনো কারণে মঙ্গল যুক্ত হয়ে আছে, তাহলে সেই জাতক জাতিকা দেখা যাচ্ছে যে বিশেষ করে তার কোনো রকমের অবৈধ সম্পর্ক সে যুক্ত হবে এবং তার ক্ষেত্রে সন্তান ধারণের ক্ষেত্রে সমস্যা, অর্থাৎ সন্তান তার ক্ষেত্রে বিশেষ করে সন্তান আসার ক্ষেত্রে তার কিন্তু বড় রকমের সমস্যা, বড় রকমের একটা জিজ্ঞাসার চিহ্ন কিন্তু তার মধ্যে চলে আসবে। সুতরাং এক্ষেত্রেও কিন্তু তার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করা উচিত। একটা জাতক জাতিকা ছোটোর থেকে বোঝা যায় যে তার মধ্যে কোন জায়গাটা, কোন গ্রহটা অ্যাক্টিভ জায়গা বেশি কাজ করছে এবং পজিটিভ রেজাল্ট দিচ্ছে। এই পজিটিভ এবং নেগেটিভ এটা আমাদের প্রত্যেকের জীবনের মধ্যে রয়েছে। সেই রকমই এই যে শুক্র রাহুযুক্ত যদি থাকে এবং সেটা যদি নেগেটিভ ফল দেয়, কিন্তু সম্পূর্ণভাবে আপনার মধ্যে নেগেটিভ প্রভাবটাই তৈরি করবে এবং দিনের পর দিন আপনি আস্তে 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 যে আপনার অ্যাচিভমেন্টগুলো যেগুলো করবেন সেটা বাস্তবের সঙ্গে মিল থাকবে না এবং সামাজিক জীবন থেকে আপনি অনেকটা বেরিয়ে যাবেন। দেখবেন আমি জাস্ট এইভাবে বোঝানোর চেষ্টা করলাম আপনাদেরকে, এবং সেটা আপনার ক্ষেত্রে কিন্তু আগামী দিনের কিন্তু যথেষ্ট ভয়দায়ক বা একটা জায়গা সমস্যাদায়ক তৈরি হবে, কারণ আপনার পরিবার তখন কিন্তু সেগুলো মেনে নিতে পারবে না। এই জন্যই দেখবেন যে একটা জাতক জাতিকা খুব ভালো জায়গায় চাকরি করছে, কিন্তু সেখানে তার যথেষ্ট স্যালারির জায়গাও রয়েছে, কিন্তু দিনের শেষে তার অর্থ থাকে না, অর্থাৎ যা ইনকাম করলো সবটা সে ড্রিঙ্ক করে বা কোনো নেশা করে সবটা উড়িয়ে দিল। তাহলে এটাও কিন্তু এই জন্মছকের কানেকশন অনুযায়ী বলে দেওয়া যায় এবং তার জন্য তার প্রতিকার প্রতিবিধান আছে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ স্যার নমস্কার, আমি ভাস্বতী সেনগুপ্ত বলছি সোদপুর থেকে। সোদপুর থেকে আপনি বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমার ভাইয়ের ছেলে ওরা নাগজমানে থাকে। হ্যাঁ ওর জন্ম সময়টা বলবো আপনাকে? হ্যাঁ বলুন, কি নাম আছে ছেলের? ওর নাম তাপস। আচ্ছা, ডেট অফ বার্থ? 7/2/2007। 7/2/2007। টাইমটা? সকাল 8:55। সকাল 8:55। শিলিগুড়িতে জন্ম। শিলিগুড়িতে জন্ম হয়েছে, সকাল 8:55-তে জন্ম হয়েছে। হ্যাঁ স্যার। আপনার এটা আপনার রিলেটিভ হয় তাই তো? আমার মানে নিজের মানে বড় মামার ছেলে, মানে আমাদের বুঝতে ভাইয়ের ছেলে। হ্যাঁ হ্যাঁ, দেখুন এখানে জন্মছকটা, জন্মছকের যে কানেকশন হয়ে আছে, কেমন জন্মছকের কানেকশন, নো ডাউট কিছু জায়গা ভালো রয়েছে, কিছু জায়গা খারাপ রয়েছে। এইখানে এই জন্মছকটা বিশেষ করে ওকে যদি স্বাধীনতা দেন, 2007-এ জন্ম, আমি একটু কেটে কেটে আসছে কেন বুঝতে পারছি না। তাহলে হয়তো সিগন্যালে কোনো ব্রেক করছে আপনাদের ওখানকার, ঠিক আছে? আপনি শুনতে থাকুন। দেখুন এখানে বিশেষ করে বলছে যে ও মাঝে মধ্যে মিথ্যা কথা বলবে, মাঝে মধ্যে মিথ্যা কথা বলবে, মিথ্যা কথা। ও 1 2 নম্বর হচ্ছে ওকে যদি স্বাধীনতা দিতে পারেন, স্বাধীনভাবে থাকতে দেন, তাহলে ও জীবনে উন্নতি করতে পারবে। আচ্ছা, ঠিক আছে, এটার বিশেষ করে কানেকশন রয়েছে এবং এই জন্মছকটা আরো বেশ কিছু কানেকশন রয়েছে। টেকনিক্যাল জায়গা নো ডাউট খুব ভালো আছে, টেকনিক্যাল লাইনটা ওর জন্য খুব ভালো। কি পড়াশোনা কি নিয়ে করছে? মানে আপনি একটা কথা তো বললেন না যে না মানে ক্রিকেটে ভালো নাম করেছে, এইটুকু বাচ্চা ছেলে। একদম খেলার জায়গা নো ডাউট 1 নম্বর জায়গা আছে, ও আগামী দিনে খুব ভালো জায়গায় যাবে। খেলার দিক দিয়ে ও এক ভালো জায়গায় যাবে এবং তার সঙ্গে সঙ্গে টেকনিক্যাল সাইড ওর ভালো আছে, কিন্তু ওর মিথ্যা কথা কোনো কোনো ক্ষেত্রে একটু, ওই যে বললাম প্রথমে, ওকে যদি স্বাধীনতা দিতে পারেন, স্বাধীনতা যদি দিতে পারেন, তাহলে ও জীবনে একটা প্রতিষ্ঠিত জায়গায় যাবে। এটার কানেকশন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এমনি জায়গাগুলো ভালো রয়েছে, কিন্তু বারবার বলবো যে ওর মিথ্যা কথার জায়গা
এই জায়গাগুলো একটু ঠিক করিয়ে নেবেন, এগুলো না হলে কিন্তু পরবর্তী টাইমে কিন্তু সমস্যা আপনার সাথে দেখা করতে স্যার সমস্যা আর হবে। এটা মিথ্যে কথাটা বলার স্কোপ কোথায় আমি বুঝতে পারছি না। ওটা আপনারা বুঝতে পারবেন, মা বাবা সাধারণত আমরা কিন্তু বুঝি না, কিন্তু তার সঙ্গে সব সময় যদি থাকি কোনো না কোনো ক্ষেত্রে প্রত্যেকটা ওরা স্টেপে থাকে নর্মালে স্যার। হ্যাঁ যাই হোক এই জায়গাগুলো রয়েছে। তবুও বলবো যে জন্মছকটা নো ডাউট খারাপ নেই, খুব এবং খুব যে ভালো আছে সেটা না, একটু জায়গা ডিস্টার্ব রয়েছে এবং পরবর্তী টাইমে ওর জীবনে কিন্তু প্রতিষ্ঠা পাবে পরবর্তী খেলা টাইমে। নিয়ে স্যার ক্রিকেটের খেলার জায়গা ভালো রয়েছে, পায়ের দিকে পায়ে চোট লাগতে পারে বা লোয়ার পোর্শনে ওর কোনো জায়গায় সমস্যা আসতে পারে, এটার কিন্তু একটা স্যার কানেকশন আপনার সাথে রয়েছে। দেখা করতে গেলে আমি কি আমার ভাইকে নাম্বারটা দিয়ে দেবো? হ্যাঁ দিতে পারেন, আমি তবু বলে দিচ্ছি। আর আরেকটা জিনিস শুনে রাখুন, এই জন্মছকটা যা কানেকশন পেলাম আগামী 2 মাসের মধ্যে ওর লোয়ার পোর্শন অর্থাৎ কোমর থেকে পায়ের মধ্যে কোনো চোট আঘাত পেতে পারে, সাবধানে থাকতে বলবেন, ঠিক আছে? ওকে স্যার ভালো শুনবো থাকবেন, হাত পা কাঁপছে ভালো কথাটা থাকবেন, শুনে। ভালো থাকবেন। দেখুন এখানে যে জায়গাগুলো আমি বলে দিই, সাধারণত একটু বলে দিলাম যে একটা কানেকশন নেগেটিভ কানেকশন রয়েছে আগামী 2 মাসের মধ্যে, পায়ে কোনো চোট আঘাত লাগার জায়গা রয়েছে। আর যারা মনে করছেন চেম্বারে ভিজিট করবেন তাদের তো আপনারা জানেন আমার চেম্বার কোথায় কোথায় আছে, আমি অনেকবার বলেছি। তবু নিচের যে বুকিং নাম্বারটা যাচ্ছে ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জেনে নিতে পারেন আমার চেম্বার কোথায় কোথায় আছে আর আপনি কিভাবে যোগাযোগ রাখবেন, এবং বুকিং নাম্বারটায় ফোন করলে আপনাকে ডিটেলস গাইড করবে। আর আরেকটা জিনিস যেটা বিশেষ করে বলার আছে, আপনাদের রিকোয়েস্টেই কিন্তু এটা এই মাসের 30 তারিখ পর্যন্ত চলছে, যেটা যে রেমেডির ওপর একটা বিশেষ ছাড় দেওয়া হয়েছে। রেমেডির ওপর বিশেষ ছাড় এই মাস পর্যন্তই রয়েছে, শুধু আপনাদের কিন্তু অনুরোধে রেখে দিয়েছি। এবং যারা যারা মনে করছেন যে রেমেডিটা এখনও হয়তো নিতে পারেননি তাদের জন্য অবশ্যই এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সময় রয়েছে, এবং এই যে মাসটা রয়েছে খুব গুরুত্বপূর্ণ মাস, তার জন্যই কিন্তু এই জায়গাগুলো দেওয়া হয়েছে। আর যে বিষয় নিয়ে আজকের আলোচনা করছিলেন যে রাহু এবং শুক্র, এই যে রাহু এবং শুক্র এই চারটাও যেটা দেখলাম এই চারটাও কিন্তু রাহু শুক্র যুক্ত হয়ে আছে, কিন্তু এখানে যে জায়গাটা রয়েছে কিছু জায়গা রয়েছে ভালো জায়গা রয়েছে এবং কিছু জায়গা রয়েছে ডিস্টার্ব জায়গা। কারণ এই জাতক জাতিকা বা এই জাতক কিন্তু ওর মধ্যে ওর নিজের মধ্যে থাকতে পছন্দ করে, ওর জেদ কাজ করে ওর মধ্যে। এগুলো দেখা যাচ্ছে যে অনেক সময় মা বাবা হয়তো থাকলেও তাদের কাছে সেটা মনে হয় না, কিন্তু একটা সময় যখন বৃদ্ধাশ্রমে পাঠাবে মা বাবাদের তখন কিন্তু সেটা মনে হবে যে ছোটোবেলার থেকেই যদি আমি এই জায়গাটা রেকটিফাই করতাম, এই জায়গাটা যদি দেখতাম তাহলে আজকে হয়তো আমার এই জায়গাটা হতো না। সুতরাং এই জায়গাটাও কিন্তু মাথায় রাখবেন। সুতরাং বারবার বলে থাকি জন্মছক 27টা নক্ষত্র 12টা রাশি এবং 9টা গ্রহ, এদের পরিপ্রেক্ষিতে আপনার জীবনযাপন চলে এবং এরা যেভাবে পরিচালনা করে আপনি প্রত্যেকে কিন্তু সেটাই চলি। সুতরাং এই জায়গাগুলোর প্রতিকার প্রতিবিধান আছে। আবার প্রতিকার প্রতিবিধানের মধ্যে বলে দিই, প্রতিকার প্রতিবিধান সবার ক্ষেত্রে একই রকম হয় না, আপনার জন্ম ছকের ওপর ডিপেন্ড করবে আপনার ক্ষেত্রে কোন ধরনের প্রতিকার দিলে ভালো হবে। একটা জাতক জাতিকা দেখা গেল সে তার যে জায়গাগুলো রয়েছে কম বয়সের মধ্যে সে বিভিন্ন নেশায় আসক্ত হয়ে গেছে এবং বাবা মায়ের কথা শুনছে না, নেশায় আসক্ত এবং বিভিন্ন জায়গায় গিয়ে যাচ্ছে, সে খারাপ জায়গাগুলো যেতে পছন্দ করছে, তার ক্ষেত্রে এক ধরনের প্রতিকার আছে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার বিবাহিত জীবন অর্থাৎ বিবাহ করেছে কিন্তু জাতক জাতিকার তার বিবাহিত জীবনে সে অন্য সম্পর্কে জড়িয়ে গেছে এবং সেখানে কিন্তু তার বিবাহিত জীবন বা তার পরিবারের প্রতি তার সেই রকম মানসিকতা বা দৃষ্টিভঙ্গি সেই জায়গাটা নেই, তার ক্ষেত্রে কিন্তু তার প্রতিকার অন্য রকম আছে। আবার কোনো কোনো জাতক জাতিকা দেখা গেল সে জীবনে অ্যাচিভ করতে চায়, জীবনে ভালো জায়গায় প্রতিষ্ঠা পাওয়ার জন্য সে লক্ষ্য নিয়ে ছোটে, তার প্রতিকার অন্য রকমের আছে। সুতরাং আবার বারবার বলছি যে আপনার জন্মছকের নির্দিষ্ট যে গ্রহগত কানেকশান তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন ধরনের প্রতিকার প্রতিবিধান হয় এবং সেটা আপনার ক্ষেত্রে দিলে পারেই আপনার ক্ষেত্রে কার্যকরী হবে এবং খুব চটজলদি রেজাল্ট পাবেন। যাই হোক আজকে একদম সময় নেই, প্রত্যেকে খুব ভালো থাকবেন, আগামী দিনটা প্রত্যেকের খুব ভালো যাক এই শুভকামনা রইল। নমস্কার।